এই যে আমাদের সেই রান্না করা তরকারি এখন আমরা খেতে বসছি দুই ভাই, ব্যাচেলার জীবন সেই হয়েছে কিন্তু কালার কালার কিন্তু সেই হচ্ছে আজকে ভাই বাদ করতেছে বুঝছো? ভাই কেমন আছে এই বলেন। আশা করা যায় ভালোই হবে। ভালো হবে না? হুম। আমি তো কারণ বলতেছি সেই সুন্দর সবজি তো, টেস্ট হবে। আমরা তো সবজি এটা ভালো জিনিস। এখানে কুমড়া। ব্যাচেলার লাইফ গরম। ওকে ওকে ভাই কিছু বলেন। আশা করা যায় চমৎকার হয়েছে রান্না। গরমে তোমাকে দিতে গরম একেবারে সদ্য রান্না করা, যে কারণে বেশ খানিকটা গরম। হুম। তাই বন্ধুরা, আমরা এখন খাচ্ছি। আপনারা খেতে চাইলে চলে আসেন আমাদের বাসায়। সবার জন্য দাওয়াত থাকলো। মহিলাদের জন্য না, বিসমিল্লাহ। কিন্তু পুরুষের জন্য দাওয়াত। হ্যাঁ হ্যাঁ, হুম, আলহামদুলিল্লাহ চলেন। ভালো হয়েছে। অবশ্য আমরা তো আর প্রফেশনাল রান্না করি না, ট্রেডিশনাল রান্না করে আমরা আমাদের জাস্ট, আমরা কখনো রান্না করি না, এখন বাধ্যই করতেছি। হ্যাঁ এটা লবণ হয়েছে, সিদ্ধ হয়েছে, কারণ আলহামদুলিল্লাহ ভালোই আমরা হয়েছে। দীর্ঘদিন হোটেলে খাইছি সিলেটের, কিন্তু কিন্তু হোটেলের খাবার খেয়ে আর চলতে পারছি না। কারণ এখানে যে রাইস গুলো, এগুলো আতপ চাল, আতপ চালের রাস, শুকনো শুকনো ভাত। শুকনো ভাত, ডাল, তেল। হোটেলের খাবার তো বুঝে যত ভালো হোটেলই হোক, খাবার খেয়ে তো চলে না। তাও খাইছি 2 মাস। তারপরে বুয়ার হাতে রান্না করা খাইছি, ওই একই অবস্থা, হোটেলের মধ্যে অবস্থা, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ভালো হয়েছে। যা ইচ্ছে তাই রান্না করি। তবে বুয়াচ্ছি আমাদের মতো না, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করি, তেল ঝাল খুবই কম এবং কাঁচা ঝালে রান্না। কাঁচা জলে রান্না করি। এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত। কারণ আমাদের গ্রাম অঞ্চলে আমরা তাই রান্না করি। হম, এখানে আমাদের দুইটা বড় বড় ইয়ে আছে, একটা বড় রাইস কুকার আর একটা ছোট। হম, এই দিয়ে আমরা রান্নার কাজ চালিয়ে নেই। আমরা তো চালিয়ে নিচ্ছি। তো যখন মধ্যে তখন তা খেতে পারছি। আমরা রেগুলার রান্না করি না যদিও, যখন ফ্রি থাকি আর কি, রেগুলার হয় না, যখন টাইম পাই। আমাদের চাকরি করি, সেলসে চাকরি করি, যখন আমরা সময় পাই তখনই আমরা রান্না করি। দুজনেই চাকরি করি, সেলসে সময় লাগে। হ্যাঁ, তবে সপ্তাহে 2-1 দিন রান্না হয়, যা থাকে আমাদের রিজিক কিসমিতে, আলহামদুলিল্লাহ তাই হয়। ভালো। তবে হোটেলে রান্না করে খেতাম, আর এখন যে বাসায় খাচ্ছি তার তো অনেক তৃপ্তি। বাসায় কি ভাই, অবশ্যই তৃপ্তি যাচ্ছে না, খুব তৃপ্তি। মানুষও কিন্তু শান্তি পাচ্ছে আসলে। হম, হোটেলের খাবার গিয়ে তেল গ্যাস মনে হচ্ছে কেমন, আমি প্রশ্ন হলো কেমন লাগতো। তারপর নিজের নিজেরা হাতে খাওয়া পরিষ্কার করে নিচ্ছি তো, একটা আলাদা একটা ভালো লাগা, কিছু আসতেছে আলাদা। আলাদা একটা ভালো লাগা তো রয়েছেই এর সাথে। খাওয়া যায় যে খাবারটা যেভাবেই হোক, বা স্বাস্থ্যসম্মত আছে। আমাদের জন্য অসাধারণ এক কথায়। ছেলেটা আসলে চলে এসে আমাদের বাজার টাজার তুলে নিয়ে এসে রান্না টান্না করে খাবো না বাইরে, বুঝছেন? যারা ব্যাচেলার আছেন তারা, মহিলারা না। তবে আর যাই হোক, রান্না একটা পিকনিকের ভাইব অলওয়েজ। পিকনিকেরও ভাই আছে। যেদিন আমরা রান্না করি সেদিন আমাদের পিকনিক। হম, যেদিন ফ্রি থাকি
সেদিন আমি ম্যাক্সিমাম সময় বড় ভাই আমার জন্য হেল্প করে, কারণ সে খুব সকালে উঠে সে রান্না বান্না শুরু করে। আমি একটু লেট করে উঠি, বড় ভাই 6টা বাজে ঘুম থেকে যায়, উঠে সে রান্না বান্না শুরু করে। হম, মাঝে মাঝে আমি তার হেল্প করি, সেই বেশি পছন্দ করে আমার চেয়ে। ধন্যবাদ সবাইকে।